আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার জগৎ মুসিবতের জগৎ, ঠিক না ঠিক? আবার দুনিয়ার জগৎ শান্তির জগৎ, ঠিক না ঠিক? কথা কই, কের জন্য অশান্তি, কের জন্য শান্তি। আল্লাহ বলেন দুনিয়াটাকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য যখন তোমার মুসিবত চলে আসবে, যখন তোমার উপর গজব চলে আসবে, তখন তুমি দুইটা কাজ তোমার করণীয় আছে। বনি ইসরাঈল এই উম্মতের উপর আসেনি না নাই? সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য একমাত্র কার কাছে চাইতে হবে? আওয়াজ দিয়ে বলেন। মূর্তির কাছে, প্রতিমার কাছে, মাজারের বাবার কাছে, পীরের কাছে? কথা বল না দি। একমাত্র, আওয়াজ দিয়ে বলেন, একমাত্র সাহায্য করনেওয়ালা কে? একমাত্র সাহায্যের অধিকারী, পরাক শক্তির অধিকারী, যার সাহায্যর কোনো সীমা নাই, এমন সত্তাকে। তাহলে সাহায্য কার কাছে চাইলে পাওয়া যাইব? এমন এক সত্তা তিনি যে তার কাছে হাজারো বার আনিয়ে বিনিয়ে, হাসিতে খুশিতে, চোখের পানি ছেড়ে যেভাবে তার কাছে আপনার সাহায্য চান, সাহায্য আল্লাহ পাক দিয়েই থাকেন, দিতে আছেন। এমন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে মালামাল করেছেন। অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে মালামাল করেছেন। আপনাদেরকে একটা কথা আপনাকে বলে ফেলি, যখন তাফসীরে আলোচনা চলে, দয়া কইরা কেউ এখানে আসবেন না। আপনার সময় হতো আগে, হতো পরে আসবেন। এই সময়টার মধ্যে দয়া করে কেউ আসবেন না। তো আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কারণ আমি ফিরিয়ে দিলেও আপনাদের একটা মনে কষ্ট নেবেন, আবার আমি নিলেও এখানে আমার একটু ব্যাঘাত ঘটবে, আপনাদেরও ব্যাঘাত ঘটবে আলোচনা শুনতে। এই জন্য যখন অন্য সময় আপনারা কি করবেন? তাহলে আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হযরত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনটা সময় সবর করতে হয়। কয় সময়? আস-সাবরু আলাল মাআসি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমাদের এমন হালত, আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ পাক কি রক্ত মাংস মাটি দিয়া বাতাস প্রফিট বুঝিন না, লাভ। ব্যবসা করলে সামানপত্র আনন্দ লাগে, কিনন লাগে, ফুজি খাটানো লাগে, দোকানে বৈশা থাকা লাগে।